তাহলে সামান্য একটা ছিচকে চোরের পেছনে ছুটে কি লাভ ভাই? তবে কোথায় থাকবো? ওই রাইটার্স বিল্ডিং এ? আরে কেন দেখবো না? সারাদিন কত চোর যাচ্ছে আসছে আসছে যাচ্ছে। তার মানে চোখের সামনে দেখছি তারা তো সবাই চোর। এই যেমন ধরুন আপনি। কি বললি শয়তান? আমি পুলিশ অফিসার হয়ে চোরের সৎ ভাই গাঁট কাটা চিৎকার করে আপনাদের ওই ক্যারেক্টারের কালিটা মুছতে পারবেন না স্যার। এদেশের 8 থেকে 80 সবাই জানে যে পুলিশরা কারো না কারো গান না কাটলে রাত্রে ঘুমোতে পারে না। তবে রে জানোয়ার, আজ তোকে আমি উচিত শিক্ষা দেব। না, ওকে উচিত শিক্ষা না দিয়ে পারলে ওই জোরটাকে ধরুন, নাহলে জনতাই আপনাকে উচিত শিক্ষা দিয়ে দেবে। বেশি জ্ঞান দেন না। আমার কর্তব্য সম্পর্কে আমি সচেতন। তাহলে চোরটাকে পালানোর সুযোগ করে দিয়ে একটা নিরীহ পাগলকে পেটানো নিশ্চয়ই আপনার কর্তব্যের মধ্যে। তার মানে আপনি বলতে চান বলে কি লাভ? আসলে কুকর্মের চাপে আপনারা এতটাই ব্যস্ত হয়ে গেছেন যে আমাদের কোনো কথাই আপনার কানে যায় না। তাই নাকি? তাহলে আপনার নিজের ভাই কি এমন আদর্শহীনতার কুলাবসুতে হাবুডুবু খাচ্ছে কেন? পারেন না আপনার সততার নামাবলী গায়ে জড়িয়ে তাকে একটু মানুষ করতে? দারোগাবাবু, Yes! নিজের বুকে হাত রেখে কথা বলুন। আপনার ভাইও এমন একদিন লম্বা চওড়া কথা বলেছিল। আজ সে নিজেই একটা পুলিশ নামের কলঙ্ক। দারোগাবাবু, আমি কি শুনলাম? আমার সৎ আদর্শবাদী ভাই দেবকান্ত আজ নগ্ন সমাজ ব্যবস্থার উদ্দাম স্রোতে ফেসে আজ সে একজন ঘুষখোর পুলিশ অফিসার। চিৎকার করে কোনো লাভ নেই সূর্য। পুরা কাল থেকে আজ পর্যন্ত যুধিষ্ঠিরের কোনো ভাই আর এক সত্যবাদী হয়নি। রামচন্দ্রের কোনো ভাই আর রামচন্দ্র হয়নি। কিন্তু একথা তুমি জানলে কি করে? আমার ভাই দেবকান্ত সূর্যের দিব্য জ্যোতিকে ভুলে তার আদর্শকে দু পায়ে দোলে পিষে চূর্ণ করে আমারই চোখের সামনে মানুষকে ভয় দেখিয়ে সে ঘুষ নিয়েছে। ভগবান, এই কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন? কি লাভ হতো তাতে? তুমি হয়তো মুক্তি পেতে, কিন্তু কিন্তু ওদের যে সুমতি হতো না। তখন মানুষের সর্বনাশী হতো ওদের ধ্যান জ্ঞান, ওদের স্বৈরাচারী মূর্তি তোমায় ওই স্বর্গেতে অস্থির থাকতে দিত না। দাদা ভাই, যদি পারো শক্ত হাতে রাজ টেনে ধরে তোমার নিজের পথে চালিত করো। নইলে ধর্মরাজ যুধিষ্ঠির হয়ে তুমি হয়তো স্বর্গে পৌঁছতে পারবে, কিন্তু ওরা যে মাঝ পথে মুখ থুবড়ে পড়বে, আর সেটাই হবে ওদের কৃত কর্মের ফল। না, হবে না। শিশুকাল থেকে নিজের রক্তের বিনিময়ে যাদের আমি কোলে পিঠে করে মানুষ করেছি, আজ তারাই আমায় দু পায়ে ঠেলে একজন করেছে শত্রু কন্যাকে দিয়ে, আর অন্যজন হয়েছে আগুনিতে ঘুষখোর পুলিশ অফিসার। হে ঈশ্বর, আমার প্রাণের বিনিময়ে আমি কি ওদের সুপথে ফেরাতে পারবো? আমি কি ওদের সুপথে ফেরাতে পারবো? আপনি কে? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। চেনার প্রয়োজন নেই, শুধু এটা জানলেই হবে সমাজে তোমার অবস্থানটা কোথায়। আমি অতি সামান্য একজন অশিক্ষিত গাড়ি ড্রাইভার। আমরা
আপনার ওই গুরুগম্ভীর কথার মানে বোঝার আমার সাধ্য নেই, তাই যদি একটু সহজ সরল ভাষায় বলেন। যথেষ্ট সহজ সরল ভাষাতে আমি বলছি। তুমি কি আটশোলা হয়ে বাজপাতির সঙ্গে আকাশে উঠতে চাইছো? মাফ করবেন স্যার, তার সাথ বা সাধ্য কোনোটাই আমার নেই। তাহলে নিজেকে রাজা ভাবতে ভাবছো কেন? কেন কেন বামন হয়ে ওই চাঁদ আকাশের চাঁদ ধরার স্বপ্ন দেখছো? এই সংসারে গরিব মানুষের বেঁচে থাকাটাই তো একটা স্বপ্ন স্যার, আর তার উপর আকাশের চাঁদ যদি সহায় স্বপ্নে ভেসে ধরা ধুলায় নেমে আসে। না, সেই ধরায় নেমে আসার আগে তোমায় জানতে হবে তুমি কে, তুমি কি, আর তোমার কি ক্ষমতা। আমি আর বলছি সামান্য, তাই জানতে ইচ্ছা করছে আমার মতো একজন অশিক্ষিত মূর্খ মানুষের সঙ্গে। তুমি নিশ্চয়ই চাও তোমার ভালোবাসার পাত্রী সুখী হোক। আমি চাই স্যার, তাই সে যদি অন্যত্র বিয়ে করে। না, সে তোমায় ত্যাগ করতে না চাইলে তুমি তাকে ত্যাগ করবে, বিনিময়ে যা চাও তাই পাবে। ঈশ্বরের কাছে শুধু আমার একটাই চাওয়া, সে সুখী হোক, সুন্দর মধুময় হোক তার জীবন। আর সেই সুখী জীবনের কামনায় তোমার আত্মত্যাগের মূল্য আমি নিশ্চয়ই দেব। এই নাও আমার সই করা ব্ল্যাঙ্ক চেক। টাকার পরিমাণটা তুমি তোমার ইচ্ছা মতো বসিয়ে নিও। মে গড ব্লেস ইউ। আমার ক্ষমা করবেন স্যার, আমি বস্তিবাসী গরিব ড্রাইভার, টাকাগুলো পেলে হয়তো আমার অনেক উপকার হতো, কিন্তু ভালোবাসা বিক্রি করে বড়লোক হওয়ার মতো নিজ মানসিকতা আমার কোনোদিন ছিল না, আর আজও নেই। তার থেকে যদি আপনি চারিদিকে বরখাস্ত করেন, আমি দরকার হলে মুখে বিক্রি করবো, তবু আপনার ওই দান আমি গ্রহণ করতে পারবো না। দাঁড়াও! আমার দান ফিরিয়ে আমাকে অপমান করে এখান থেকে চলে যেতে চাই রে, চামড়া পুড়ে চামড়া তুলে নেবো। নেনো, এই নেনো, ওকে নিয়ে আয়। হাজির দাদা, ঠিক সময়ে ঠিক কাজটা করতে পারি, তাই তো আমার নাম নেনো গাড়ি। কি ব্যাপার দাদা, আমাকে এখানে ডেকে আনিয়ে কেন? দেখানোর জন্য। দেখ, তুই এমন এক হৃদয়হীন ছেলেকে ভালোবাসিস যে কিনা তোর দাদাকে অপমান করে। বলছেন স্যার, আমি আপনাকে অপমান? বলনি আপনার দান আমি গ্রহণ করতে পারবো না। হ্যাঁ বলেছি, কিন্তু আপনি তো। Shut up! তুমি আমার ভালোবেসে বোনের চোখে জল ঝরাবে আর আমি তোমায় ক্ষমা করে দেবো? এদিকে এসো, এদিকে এসো বলছি। হ্যাঁ বলুন স্যার। এই, তুই আবার ওখানে দাঁড়িয়ে কেন? এদিকে আয়। বল বল কি বলবি? বলবো আবার কি? চাপকে তুলে দুজনের চাল আমি তুলে নেব। যদি কোনোদিন দেখি তোদের এই ভালোবাসার বন্ধন যে কোনো কারণে বিন্দু মাত্র আলাদা হয়েছে, এমন একটা সুযোগ তোমার কাছে, আমি তোকে একটা সাহায্য কেন? ও দাদা, ও দিদি, ও বন্ধুরা, দয়া করে আপনারা একটু উত্তর দিন। কেন? দাদা বলতে কি লজ্জা পাচ্ছে? আরে বাজিয়ে দেখছিলাম। ওখান থেকে বলে রায়ের একমাত্র আনন্দী কন্যা। কত ঝড় তুফান উপেক্ষা করে যে জীবন সমুদ্রের নৌকায় পাড়ি দিতে চলেছে, সেটা নির্ভরযোগ্য কাজের তৈরি তো। দেখা তো হয়ে গেছে, এবার চলুন আমরা একটু চা খেয়ে আসি। চা? মানে এই অসময়ে নানো চা? দীপকেনে বিজনেস কিন্তু পাস, কিন্তু কাণ্ডকানে মূর্তির হাস্য। বলি এই কদিনে আপনার সাথে ওদের দুজনের প্রান্ত ওষ্ঠাগত হয়েছে। এবার কাঁধে মাথা রেখে এবার একটু হাসতে কিংবা কাঁদতে দেবেন না। মনে হয় দাদা। সরি, আই এম ভেরি সরি নানো। চো তাহলে একটু চা খেয়ে আয়। দাদা, আজ কিন্তু আমি খুব খুব ক্ষতি হয়েছে। যদি কোনোদিন দেখি তোমরা একে অপরের চোখে বিন্দু মাত্র জল ছড়িয়েছ, সেদিন সারা পৃথিবী তোমাদের ক্ষমা করলেও
তোমার ক্ষণিকের বিরহ সহ্য করার ক্ষমতাও যে আমার নেই সূর্য। তাই তো আমার চাল চলন খাওয়া দাওয়ার কথাবার্তা আমি যে ওদের চোখের সামনে ধরা পড়ে গেছি সূর্য। আমি যে ওদের চোখের সামনে ধরা পড়ে